তো আগের এপিসোডে দেখছিলাম অকারুণ, মোমো আর আয়রা মিলে সেই এলিয়ানদেরকে হারিয়ে দেয়। আর এরপরে আই গেস তোমাদের মনেই আছে কি হয়েছিল। তো এপিসোড 10 এর শুরুতে আমরা দেখতে পারি তিনজনই ওদের স্পোর্টস ড্রেস পরে নিছে। আর স্কুলের নার্স ওদের কাছে জিজ্ঞাসা করে, তোমরা তিনজন ল্যাংটা কেন ছিলা, তোমাদেরকে কেউ বুলি করে কিনা। মানে নার্স মনে করতেছিল কেউ হয়তো ওদেরকে বুলি করে ল্যাংটা হইতে বলছে। নার্স বলে যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, সবকিছু আমারে বলো, কারণ আমার বুলি একদমই পছন্দ না। তখনই এইখানে একজন স্টাফ এসে নার্সকে জানায় যে ওর জন্য টিচার অফিস থেকে কল আসতেছে। তবে নার্স এটাতে রাগ হয়ে যায় আর টাক মাথায় হাত দিয়ে বলে যে তোমারে কতবার বলছি দরজা নক করে ভিতরে আসবা। এরপরে নার্স ওই মুরব্বী দেখতে লোকটারে শাস্তি দেওয়া শুরু করে। এটা কোনো কথা ভাই? এরপরে নার্স এখান থেকে চলে যায়। মোমো চিন্তায় পড়ে যায় যে এখন ওদের কি হবে, কারণ স্কুলের সবাই ওদেরকে অন্য অবস্থায় দেখে ফেলছে। আয়রাও কান্না শুরু করে দেয়, ওর ইমেজের কি হবে। মোমো এলিয়ানের দোষ দেওয়া শুরু করে যে ওই এলিয়ানগুলো কেন আমাদের পিছনে পড়ে আছে। অকারণ বলে যে এইবার তো ওরা আমার জন্য আসছিল, কারণ ওরা টার্বোগ্রানির পাওয়ার নিতে চায়। মোমো আয়রাকে জিজ্ঞাসা করে কিন্তু তোমার পাওয়ার কিভাবে পাইলা, যেটাতে আয়রা বলে যে ওইটা তো ফাইটের সময় আমার অটোমেটিকলি আনলক হয়ে গেছিল, কারণ উপরওয়ালা তো আমাকে চয়েস করছে। মানে ভাই এই মেয়েটার কথা আর কি কব। মোমো বুঝতে পারে যে ভাই এত ভাব নিস না, সিল্কি তোরে নিজের অরা দিছিল আর যার সঙ্গে তুই ওর পাওয়ার পেয়ে গেছিস। এটা শুনে অকারণ বলে যে কি, তা মানে তো এখন এলিয়ান আয়রাকেও টার্গেট করবে। আর এদিকে আয়রার মনে লাড্ডু ফুটে যায় যে কি অকারণ আমাকে নিয়ে এত চিন্তা করে। অকারণ বলে যে আমরা শুধু এটার জন্য বেঁচে গেছি কারণ আমাদের কাছে ভূতের পাওয়ার ছিল, আর যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে ভূতের পাওয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত এলিয়ান আমাদের উপরে হামলা করতেই থাকবে। মোমো বলে যে এলিয়ানের যদি ভূতের পাওয়ার প্রয়োজন হয় তাহলে ওরা সরাসরি ভূতের উপরে কেন অ্যাটাক করে না। এইটা শুনে অকারণ একটা থিওরি বের করে। ও এটাই ভাবতো যে এলিয়ান এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও কেন ওরা পৃথিবীকে এখনো দখল করে নাই। তো অকারণের এখন মনে হয় পৃথিবীতে অনেক পাওয়ারফুল গোস্ট আছে, শুধু এইখানেই না সারা পৃথিবীতেই অনেক পাওয়ারফুল গোস্ট আছে, যেই কারণে ভূতরা সরাসরি পৃথিবীর উপরে অ্যাটাক করতে পারে না। বেসিক্যালি পৃথিবীতে থাকা ভূতরা এলিয়ানদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতেছে। অ্যান্ড আই ডোন্ট নো এর এই লজিক কতটা সত্য, এটা আমরা হয়তোবা পরে জানতে পারবো, বাট আপাতত আমাদের এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। যাই হোক, আর এই জন্যই অকারণের মতন লোককে এলিয়ানরা টার্গেট করতেছে, যাতে এদের উপরে রিসার্চ করে ওরা এমন কোনো টেকনোলজি বানাইতে পারে যাতে ওরা ভূতরে হারাইতে পারে। আর অকারণের এটাও মনে হয় ওর আরেকটা গোল্ডেন বল কোনো এলিয়ানের কাছে আছে, যেটার উপরে ওরা এখন রিসার্চ করতেছে। তবে অকারণের এইসব কথা আয়রা আর মোমোর মাথার উপর দিয়ে যায়, কারণ ওরা এখনো এইটাই টেনশন করতেছিল ওরা স্কুলে কিভাবে মুখ দেখাবে, কারণ ওরা যেটাই বলুক না কেন কেউ বিশ্বাস করবে না। আয়রা বলে যে আমি সব দোষ মোমোর উপরে দিয়ে দিব, যে ওর জন্য আমরা কাপড় খুলতে বাধ্য হয়েছি, আর অকারণকেও এটাই বলতে বলে। তবে মোমোর এগুলোতে কিছু আসে যায় না, ও বলে যে ঠিক আছে এতে আমার কোনো আসে যায় না, আর ও নিজের ঘাড়ে দোষ নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এর মধ্যে আয়রার দুই বান্ধবী এখানে আসে আর ওরা এইখান থেকে আয়রাকে নিয়ে যায়, আর ওদের কাছে এটাই মনে হচ্ছিল যে মোমোই কিছু করছে। যাই হোক, এরপরে মোমো অকারণকে জিজ্ঞাসা করে সত্যি কইরা কর লাঞ্চের সময় তোরা দুইটা কি করতেছিলি। তো অকারণ সবকিছু খুলে বলে যে অ্যাকচুয়ালি ও কি করতেছিল। অকারণ স্ট্রং হওয়ার জন্য পুশ আপ করতেছিল। এইটা জানার পরে মোমো বলে যে তো এইটা আমার থেকে লুকানোর কি আছে। অকারণ বলে যে কারণ আমার মনে হচ্ছিল আমি যদি তোমাকে না জানিয়ে স্ট্রং হয়ে যাই তো আমি তোমার নজরে কুল হয়ে যাব। সেটা শুনে মোমোর উপরে মজা নিতে থাকে যে ভাই তুই আমার কাছে কুল কেন হইতে চাইস, মানে কবি তো কি কারণে আমার কাছে কুল হইতে হবে। অকারণ শুধু লজ্জায় বলে যে কারণ আমি একটা ছেলে, আর কিছু কইতে পারে না বেচারা আমার মতন অ্যাকচুয়ালি। অকারণ মোমোকে এটাও বলে যে শুধু শুধু আমি তোমার দোষ দিয়ে তোমাকে ভিলেন বানাবো না। এরপরে মোমো অকারণকে ডাক দিয়ে কিছু একটা বলতে চাচ্ছিল, এখানে একটা রোমান্টিক সিন তৈরি হবে কিন্তু বিরানির মধ্যে এলাচি। এখানে মোমোর সেই দুই বান্ধবী চলে আসে, নাইলে ভাই আজকে হয়তো একটা ঘটনা ঘটেই যাইতো। যাই হোক, মোমোর বান্ধবীরাও মোমোকে জিজ্ঞাসা করে অ্যাকচুয়ালি ওরা ল্যাংটা কেন ছিল। তো মোমো বলে যে আমি যদি তোমাদেরকে বলি তারপরে তোমরা বিশ্বাস করবো না। এর মধ্যে ওর এক বান্ধবী বলে যে ওয়েট আমি বুঝতে পারছি এখানে কি চলতেছে। ক্লাস ডি তে আয়রা নামের একটা মেয়ে আছে, সেও ল্যাংটা ছিল, তার মানে এখানে একটা লাভ ট্রায়াঙ্গেল চলতেছে। মানে দুইটা মেয়ে অকারণকে পছন্দ করে, আর কে এখন অকারণকে পটাইতে পারবে সেইটা নিয়ে মারামারি চলতেছে। আর ওর বান্ধবীর লজিক শোনা পরে মোমো বি লাইক মাই গড ইটস অ্যালবার্ট আইনস্টাইন। অন্যদিকে দেখতে পারি আয়রার ক্লাসমেট আয়রাকে ঘিরে রাখছে, আর সবাই আয়রাকে ইনোসেন্ট মনে করতেছিল। আয়রা বলে যে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, আর মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে বলে যে ফাইনালি আমার পপুলারিটি কোনো কাজে লাগছে। মানে ও স্কুলে এমন ইনোসেন্ট ভাব ধরে থাকে যে কেউ ওর বিষয়ে খারাপ ভাবতেই পারে না। সো প্রেমে পড়ার আগে একটু খেয়াল রাখো তোমরা। যাই হোক, কিন্তু তখনই ওর ক্লাসমেট গুলো এরকম বলতে থাকে যে মোমোরে ওরা অবশ্যই শাস্তি দিবে, এই সবকিছু মোমোই করছে, কারণ মোমো ওর সৌন্দর্যে জেলাস ফিল করে। বাট এই সব শুনে আয়রার কাছে খারাপ লাগে,
আরো সব সত্যি কথা বলে দেয় যে এর আগে যে গুজব ছড়াইছিল মোমোর নামে সেইটাও ও ছড়াইছিল, যেটা শুনে সবাই শকড হয়ে যায়। এরপরে আয়রা বাইরে বের হয়ে আসে আর বেঞ্চের সাথে নিজের মাথা গোতাইতে শুরু করে যে আমি নিজের হাতেই নিজের পপুলারিটি শেষ করে দিলাম। এর মধ্যে এখানে মোমো আসে আর আয়রাকে একা দেখে বুঝতে পারে আয়রা মোমোর বিরুদ্ধে ক্লাসে কিছু বলে নাই। এর মধ্যে ওদের সামনে সেই বক্সার এলিয়ান চলে আসে যার পুরো শরীর থেকে সাদা লিকুইড বের হচ্ছিল। বক্সার এলিয়ান বলে যে আমি এইভাবে ফিরে যেতে পারি না, আমার ফ্যামিলির জন্য আমাকে টাকা ইনকাম করতে হবে। যেটা দেখে আয়রা সঙ্গে সঙ্গে অ্যাক্রোবেটিক সিল্কিতে ট্রান্সফর্ম হয়ে যায়। মোমো রেডি হয়ে যায় ফাইট করার জন্য। তবে এদের সঙ্গে ফাইট করার আগেই সেই বক্সার এলিয়ান ওইখানে বেহুশ হয়ে যায়। তবে বেহুশ হওয়ার আগেও চিকিচিতার নাম নেয়, যেটা অ্যাকচুয়ালি একটু ফ্ল্যাশব্যাকের মধ্যে আমরা দেখতে পারি ওর ছেলে বা মেয়ে হবে, যে কোনো কিছু হবে একটা ভাই। যাই হোক, বক্সার এলিয়ান চিকিচিতাকে সরি বলে আর তখনই ওর চোখ খুলে যায় আর ও দেখতে পারে ওর সম্পূর্ণ শরীরে কেউ ব্যান্ডেজ করে রাখছে। আর আমরা দেখতে পারি বক্সার এলিয়ান রে মোমো বাসায় নিয়ে আসছে। মোমোর দাদিকে বলে যে দেখো এটা একটা এলিয়ান। তবে সেইকো এটাতেও বিশ্বাস করে না যে এলিয়ান বলতে কিছু হয়। সেইকো বলে যে এটারে দেখে তো কোনো সমুদ্রের মনস্টার মনে হইতেছে। ওদের কথা শুনে এলিয়ান উঠে দাঁড়ায়। মোমো বলে যে সাবধান, আমাদের সঙ্গে ফাইট করার চেষ্টা করো না, এখন আমাদের সঙ্গে আমার দাদি আছে। এর মধ্যে এলিয়ান খেয়াল করে যে ওর পাশে খাবার রাখা আছে। মোমো বলে যে আমরা জানি না এলিয়ান কি খায়, এই জন্য আমি একটু কারি বানিয়েছি। এইটা দেখে লিটারেলি এলিয়ান কান্না শুরু করে দেয় আর বলে যে আজ পর্যন্ত এইভাবে কেউ আমার খেয়াল রাখেনি, আমি তোমাদের সাথে কখনোই ফাইট করব না। এরপরে এলিয়ান খাবার খাওয়া শুরু করে, ওইটা শেষ করে অন্য একটা খাবার খাওয়া শুরু করে। আর এইটা নিয়ে সেইকোর সঙ্গে ওর মারামারি লেগে যায়, কারণ ও সেইকোর ফেভারিট ডিশ খেয়ে ফেলতেছিল। অন্যদিকে টার্বোগ্রানি অকারুনকে মারা শুরু করে। মোমো আর আয়রার মধ্যেও মারামারি লেগে যায়। এন্ড ফাইনালি কিছুক্ষণ পরে ওরা খাবার খাওয়া শেষ করে। এরপরে বক্সার বলে যে আমার ছেলে অনেক অসুস্থ, যার জন্য ওরে প্রতিদিন নতুন রক্ত দিতে হয়, না হলে ও মারা যাবে। ওর বউয়েরও এই রোগ ছিল যার ফলে সে আগেই মারা গেছে। আর ওর ছেলে ট্রিটমেন্টের জন্য এখন ওর অনেক টাকা দরকার। তবে ওর প্ল্যানেটে যুদ্ধ চলতেছে, যার ফলে ওর বাইরে চলে আসতে হয়েছে, যেখানে অনেকে তো বডিগার্ডের চাকরি করতেছে কারণ ওরা অনেক শক্তিশালী। তবে এই এলিয়েনটা ওদের মতন শক্তিশালী না, যার জন্য ওর অ্যাকচুয়ালি এইখানে আসতে হয়েছে। এসব বলে এলিয়েন কান্না করতে থাকে। অকারণ বলে যে এখন আমি তোমার জন্য কি সাহায্য করতে পারি, যদি তোমার ছেলের উপকার হয় তাহলে আমি আমার কলা দিয়ে দিতে রাজি আছি, যেটা বিক্রি করে তুমি কিছু টাকা পেয়ে যাবা। এটা শুনে মোমো বলে যে শালা গাদার বাচ্চা, কোনো কিছু বলার আগে চিন্তা তো কর, কারণ এটা কোনো পার্মানেন্ট সলিউশন না, ওর ছেলেকে প্রতিদিনই রক্ত দিতে হবে। অকারণ বলে যে ও বিপদে আছে আর আমি শুধু ওকে সাহায্য করতে চাচ্ছিলাম। বক্সার এলিয়ান বলে যে মোমো ঠিক বলছে, আমার কোনো প্রপার জব খুঁজতে হবে। অকারণ ওর জন্য এতটা ভাবছে, এইটাই অনেক। তবে আমি তোমাদেরকে এখন আর ঝামেলায় ফেলতে চাই না। এটা বলে এলিয়ানটা এখান থেকে যাওয়া শুরু করে, কিন্তু সেইকো ওকে থামিয়ে দেয় আর বলে যে তোমার শরীর থেকে কেমন একটা গন্ধ আসতেছে, পরিচিত গন্ধ। আসলে এলিয়ানের শরীর থেকে যে সাদা লিকুইড বের হচ্ছিল এটাই হচ্ছে ওর রক্ত। তো সেইকো গ্রান শুকে বুঝতে পারে কিছু একটা। এরপর সেইকো ওকে এক গ্লাস দুধ খাইতে দেয়, যেটা খাওয়ার পরে এলিয়ান চিল্লাই বলে যে আরে এইটা তো একদম আমার রক্তের মতো। মোমো বলে যে তাইলে তো ওর সঙ্গে অনেক দুধ নিয়ে যাওয়া উচিত, যাতে ওর বাচ্চাকেও প্রতিদিন দিতে পারে, কিন্তু এই দুধ মানুষের জন্য ফিল্টার করা। তো সেইকো বলে যে ওর সঙ্গে একটা গরু নিয়ে যাওয়া উচিত, আই মিন গাভী, যার থেকেও প্রতিদিন তাজা দুধ পাবে। এইটা শুনে এলিয়ান খুশিতে কান্না করে দেয়। এরপরে ওরা ওকে একটা গরু কিনে দেয়, যেটা এলিয়ানটা নিজের ইউএফএ তো নিয়ে নেয়। এরপরে বক্সার এলিয়ান এদেরকে ধন্যবাদ জানায় আর বলে যে ওদের এই উপকারও কখনোই ভুলবে না, আর এদের যদি কখনো প্রয়োজন হয় তাহলে ও অবশ্যই আসবে। এরপরে ও নিজের ইউএফও নিয়ে এখান থেকে চলে যায়। আর এত সবকিছু দেখার পরেও আমাদের সেইকোর এখনো বিশ্বাস হচ্ছিল না যে এলিয়ানে বলতে কিছু আছে। যাই হোক, এরপরে দেখতে পারি মোমো, আয়রা আর অকারণ সেইকোকে অনুরোধ করতে থাকে যাতে ওদের স্কুল ড্রেস কিনে দেওয়া হয়, কারণ লড়াইয়ের সময় তিনজনের স্কুল ড্রেসই নষ্ট হয়ে গেছে। আর যেহেতু এরা এখনো স্টুডেন্ট, এদের কাছে তো ভাই এত টাকা নাই, সো এরা সেইকোরকে অনুরোধ করতেছে। সেইকো অকারণ আর আয়রাকে স্কুল ড্রেস কিনে দিতে রাজি হয়ে যায় আর মোমোকে বলে যে যদি তোমারটা চাও তাহলে তোমার হিরোশি, মানে একটা অ্যাক্টরের নাম, তার মতন করে অভিনয় করে দেখাইতে হবে। তো বাধ্য হয়ে মোমোকে সেই রকম অভিনয় করতে হয়, যে এটা দেখে আয়রা অনেক হাসাহাসি করে। এর মধ্যে ওদের ঘরের কলিং বেল বেজে ওঠে আর মোমো ওই অবস্থাতেই গিয়ে দরজা খুলেই মোমো জিজি নামের একটা ছেলেকে দেখতে পারে, যাকে দেখে মোমো শকড হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করতেছো। অকারণ জিজ্ঞাসা করে এই ছেলেটা আবার কে, যেটাতে দাদি জানায় যে এটা হচ্ছে মোমোর ছোটবেলার ফ্রেন্ড, আর বলতে পারো মোমোর প্রথম ভালোবাসা। অকারণ ভাই তো লাগিয়ে গেছে, টেনশন নিয়েন না অকারণ ভাই, আমরা আপনার সাথে আছি। যাই হোক, এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায় আর তোমাদের সামনে অনেকগুলো ভিডিও দেখতে পারতেছো, ক্লিক করে যে কোনো একটা দেখা শুরু করতে পারো।